এই ভারতবর্ষের মাটিতে কিছু স্বৈরাচারী মানুষ তারা এখন বলতে চাচ্ছে যে আলেম ওলামাদের দেশ স্বাধীন করার ব্যাপারে কোনো অবদান নাই, আলেম ওলামাদের ভিতরে দেশপ্রেম নাই, তারা দেশকে ভালোবাসে না, দেশের মহব্বত নাই, তারা দেশের ঐতিহ্য বোঝে না। তাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আলেমরা বিগত দিনে যেভাবে রক্ত দিয়েছে, জিহাদ করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, আবারও যদি প্রয়োজন হয় কোনো স্বৈরাচারী শাসক যদি আমার দেশকে নষ্ট করতে চায়, তাহলে আমরা এখন আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করব, আর এই দেশকে অরাজকতার যত বেড়াজাল আছে তা থেকে মুক্তি করে ছাড়বো বলো ইনশাআল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনার অশেষ দয়া এবং কৃপায় আমরা এই ভারতবর্ষকে স্বৈরাচারী ইংরেজ শাসকের যে একটা অনাচার ছিল সেই অনাচার থেকে মুক্তি পেয়েছি। তাই সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমি বেশি কথা বলবো না, স্বল্প সময়ের ব্যবধানে আপনাদের সম্মুখে আমাদের ভারতবর্ষের যে স্বাধীন হওয়ার একটি ইতিহাস, কিভাবে এই দেশ পরাধীনতার জাল থেকে স্বাধীন হলো, তার মূল ইতিহাস, সত্য ইতিহাস, আসল ইতিহাসটা আপনাদের সম্মুখে একটু তুলে ধরতে চাই। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, আপনারা সকলেই জানেন আজ থেকে প্রায় ৭৭ বছর পূর্বে স্বৈরাচারী ইংরেজরা এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসা করার অনুমতি নিয়ে তারা অনুপ্রবেশ করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তারা ভারতবর্ষের মাল, ধন, টাকা পয়সা, রাষ্ট্রীয় কোষাগারের যে সমস্ত সম্পদ রয়েছে সেই সমস্ত সম্পদকে এখান থেকে লুণ্ঠন করে তারা নিজের দেশে হস্তান্তরিত করার জন্য এসেছিল। সেটা কেমনভাবে, সেই ইতিহাসটা চলুন আপনাদেরকে শোনাই। সেই ইতিহাসটা হলো ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট সর্বপ্রথম ভারতবর্ষের মাটিতে পা রেখেছিল। সেই সময় ভারতবর্ষের যে বাদশাহ ছিল তিনার নাম ছিল সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই। সম্রাট জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে এই স্বৈরাচারী ইংরেজদের যে সম্রাট, সে গিয়ে অত্যন্ত কাকতি মিনতি করে বলেছিল, ও জাহাঙ্গীর, আপনি আমাদেরকে বাঁচাতে পারেন, হে মহাশয়, আপনি যদি আমাদেরকে একটু অনুগ্রহের দিকে তাকান খুব ভালো হয়, কারণ আমরা এমন দেশ থেকে এসেছি যে দেশটা অত্যন্ত দারিদ্র্যযুক্ত দেশ, যে দেশে আমরা খুব অসহায়তার সঙ্গে থাকি, দুবেলা ঠিকঠাক খেতেও পাই না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। তাই বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে এই ইংরেজ সম্রাট সে অ্যাপিল করেছিল, আবেদন করেছিল যে আপনি যদি ভারতবর্ষের মাটিতে আমাদেরকে ব্যবসা করার একটা অনুমতি দেন, সুযোগ করে দেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই তিনি কিন্তু জানতেন না যে ইংরেজরা কত নেমুখ হারাম, কত বেঈমান, কত লম্পট, কত বদমাস। না জেনেই তিনি, যেহেতু ইতিহাসের পাতায় আসছে, খুবই সরল সোজা মানুষ ছিলেন, খুবই উদার প্রাণের মানুষ ছিলেন, বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই ইংরেজ সম্রাটকে অনুমতি দিয়েছিলেন এই ভারতবর্ষে বসবাস করার জন্য এবং ব্যবসা করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে তাদের বসবাসের জন্য যেহেতু জমি জায়গার প্রয়োজন, প্রত্যেকটা ইংরেজ যারা এখানে এসেছিল মাথা পিছু ৫০০ বর্গমিটার জমি তাদেরকে এক একজনের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু এই বেঈমান বিশ্বাসঘাতক ইংরেজরা তারা অনুগ্রহের কথা ভুলে গিয়ে একেবারে দেশের সঙ্গে গাদ্দারি করলো। বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে গাদ্দারি করে তারা এই দেশকে লুণ্ঠন করতে শুরু করে দিল। এই দেশের রাষ্ট্রীয় কোষাগারের যে সমস্ত অন্যতম সম্পদগুলো ছিল, একটা একটা করে সেগুলোকে তারা দেখা যাচ্ছে লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, এই ইতিহাসটা যদি বলতে হয় আর একটু পিছনে যেতে হয়। এই স্বৈরাচারী ইংরেজ শাসকরা শুধু যে আমাদের দেশে লুটপাট করেছে এমনটাই নয়, বরং ভারতবর্ষের যে সমস্ত জনসাধারণ ছিল, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, কে বৌদ্ধ, কে পার্সি, দেখাশোনা নয়, এক সাবারে সমস্ত জনগণের ওপরে তারা অত্যাচার, জুলুম, নিপীড়ন শুরু করে দিল। শুধু তাই নয়, তারা ঘোষণা করলো, হে ভারতবাসী, তোমরা শুধু জন্মগতভাবে এখানে ভারতীয়, কিন্তু তোমাদের পরিচয় কিন্তু ভারতীয় হবে না, তোমাদের পরিচয় হবে ব্রিটিশ। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, শুধু তাই নয়, তারা সেই লক্ষ্যের দিকে উদ্দেশ্য হয়ে ভারতবর্ষের সর্বপ্রথম
মাইসোর নামক জায়গাকে 1717 খ্রিস্টাব্দে তারা দখল করে নিল। তারপরে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌল্লা সাহেবকে পরাজয় বরণ করে তারা আরো বেশি শক্তিশালী হয়ে গেল। তারপরে ভারতবর্ষের মাটিতে যে সমস্ত মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, হিন্দুদের যে সমস্ত মন্দির ছিল, খ্রিস্টানদের যে সমস্ত গির্জা ছিল, এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ভাঙতে শুরু করে দিল। এই দৃশ্য দেখে আলেমরা আর বসে থাকতে পারলেন না। তাই ভারত বিখ্যাত একজন আলেম, যিনার নাম হলো শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাই, তিনার সুযোগ্য পুত্র শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাই, তিনি জেহাদের ঘোষণা করেছিলেন সর্বপ্রথম উলামায়ে দেওবন্দ। মূলত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনাদের নাম পাওয়া যায়, তিনারা সবচাইতে বেশি রক্ত বলি দিয়েছে। তারপরে যখন জেহাদ শুরু হয়ে গেল, এই ইংরেজরা বুঝতে পারলো যে আমরা যতই করি না কেন এখানে আলেম সমাজ যদি থাকে, আলেম ওলামারা কোনোদিনও আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দিবে না, আমাদের রাজত্ব চলবে না, আমাদের দাদাগিরি চলবে না। তাই তারা ঘোষণা করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে যে এই দেশে যত আলেম ওলামা আছে সর্বপ্রথম আলেম ওলামাদেরকে নির্মূল করতে হবে, একটা আলেম যেন বেঁচে না থাকে। তাই তারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে চড়ানোর জন্য একটা বিশাল বড় আইন পাস করলো। তারপরে তারা একের পর এক যে সমস্ত মানুষের মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা ছিল, তাদেরকে একে একে ফাঁসির কাস্টে চড়াতে লাগলো। 2 সপ্তাহের মধ্যে একজন নয়, 2 জন নয়, প্রায় 2 লক্ষ তারা মুসলমানকে ফাঁসির কাস্টে চড়িয়েছিল। এবং সেই 2 লক্ষ মুসলমানের ভিতরে প্রায় 14,000 আলেম ওলামা ছিল। এমনকি একজন খ্রিস্টান ঐতিহাসিক তিনি বলছেন, তিনার নাম হলো ট্যামসন, মিস্টার ট্যামসন বলছেন দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বার পর্যন্ত একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার 2 পাশে হাজারো গাছ আছে, এমন একটি গাছ ছিল না যে গাছের ওপরে আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে চড়ানো হয়নি, আলেম ওলামাদেরকে রশি দিয়ে তাদের গলায় রশি বেঁধে সেই গাছে টাঙ্গানো হয়নি। সুতরাং তারা রক্তের বিনিময়ে টন টন রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। আজ এই দেশে যদি আলেম ওলামা না থাকতো, আলেম ওলামার যদি অবদান না থাকতো, মিস্টার ট্যামসন তিনি বলছেন ভারতবর্ষ স্বাধীন হতে 100 বছর আরো পিছিয়ে যেত। ভারতবর্ষের আলেম ওলামার যেহেতু এখানে বিশাল বড় একটা স্বাধীনতা সংগ্রামে যেহেতু ভূমিকা ছিল, তাই এই ভারতবর্ষ অত্যন্ত তাড়াতাড়ি স্বাধীন হয়েছিল। মোহতারাম, আমি লাস্টে একটা কথাই বলতে চাই, এই ভারতবর্ষের মাটিতে কিছু স্বৈরাচারী মানুষ তারা এখন বলতে চাচ্ছে যে আলেম ওলামাদের দেশ স্বাধীন করার ব্যাপারে কোনো অবদান নাই, আলেম ওলামাদের ভিতরে দেশপ্রেম নাই, তারা দেশকে ভালোবাসে না, দেশের মহব্বত নাই, তারা দেশের ঐতিহ্য বোঝে না। তাদেরকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আলেমরা বিগত দিনে যেভাবে রক্ত দিয়েছে, জেহাদ করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, আবারও যদি প্রয়োজন হয় কোনো স্বৈরাচারী শাসক যদি আমার দেশকে নষ্ট করতে চায়, তাহলে আমরা এখন আলেমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করব, আর এই দেশকে অরাজকতার যত বেড়াজাল আছে তা থেকে মুক্তি করে ছাড়বো বলো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো মাথায় রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এখান থেকে বক্তব্য ইতি করছে আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।